যারা কেক বানায় তারা কতই না লাকি। তারা হয়তো প্রত্যেক দিনই কেক খায় বা মানে প্রায় সময়ই তারা কেক খেয়ে থাকে। ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। যারা আসলে কেক বানায় তাদের বাসায় দেখা যায় কেক খেতে খেতে একটা পর্যায়ে হয় কি কেকটা আর খাওয়া হয় না, বাসায় কেউ খায় না। তো সেমটাও আমার ক্ষেত্রেই হয়। তো প্রথমে যখন কেক বানাতাম তখন কিন্তু প্রচুর পরিমাণে কেকটা হঠাৎ করে একটা সময় খুব খাওয়া হতো, নতুন নতুন বানানো হতো। তো এখন সেই জিনিসটা একদমই নেই। এখন কেক বানালে মানে আমারও খাওয়া হয় না বা বাসায় কেউ খায় না, খেতে চায় না। কারণ একটা খাবার দেখবেন কি প্রায় সময় খেলে কিন্তু সেই খাবারটা পরবর্তীতে অনেক দিন পরেই খেতে মন চায়। তাছাড়া কিন্তু রেগুলার বা মানে আপনার অত একটা রুচি আসে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে একটা ক্রিমলেস কেকের ভিডিও শেয়ার করছি, ডেকোরেশনের ভিডিও। তো এই কেকটা আমার বাসার জন্যই বানানো ছিল। অলমোস্ট 1 ইয়ার পরে হচ্ছে বাসার জন্য বা বাসায় খাওয়ার জন্য কেক বানাচ্ছি এরকমটা লাগছে। কারণ যে কয়টা কেক বানানো হয় সেগুলো সব অর্ডারেরই থাকে। তো বাসায় একটা সময় খুব পরিমাণে কেক খাওয়া হতো, আর খেতে খেতে দেখা যায় এখন আর বাসায় ওরকম কেক খাওয়া হয় না। বানালেও সেটা হচ্ছে ফ্রিজে থেকে যায় অনেক দিন। তো বাসায় এই কারণেই কেক বানানোও হয় না, খাওয়াও হয় না। বাট রিসেন্ট একটা কেক বানালাম বাসার জন্য। তো আমার বাসায় কেউ কেকে অতিরিক্ত ক্রিম লাইক করে না, যার কারণে একদমই ক্রিমলেস হচ্ছে একটা কেক আজকে মেক করব। তো প্রথমেই তো সুগার সিরাম দিয়ে নিলাম, আর এর উপরেই হালকা করে ক্রিমটা দিয়ে 4-5টা কভার করে নিয়েছি। আর এরপরে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। কেকের ক্ষেত্রে দেখা যায় কি কেকের টেস্টটা হচ্ছে আপনার ক্রিমের মানের উপর নির্ভর করে। অনেক সময় মানে ক্রিমটা যতটা ভালো হবে আপনার কেকের টেস্টটা ততটাই মজা হবে। তো আমি সবসময় এভার হুইপ ক্রিমটা ব্যবহার করি। আমার কাছে এই ক্রিমের টেস্টটা বেশ ভালো লাগে। আর আজ পর্যন্ত যতগুলো অর্ডার আমি দিয়েছি তাদের কখনোই ক্রিম নিয়ে কোনো রকমের কমপ্লিমেন্ট ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি এটাই ব্যবহার করি। এটা ব্যবহার করার ফলে অনেক কাজ করতেও আমার সুবিধা হয়। এই কথাটা বলার কারণ হচ্ছে আমি দেখেছি অনেক কেকের গ্রুপগুলো থাকে, সেখানে হচ্ছে আপুরা কমেন্ট করে যে আমি নতুন কাজ শিখছি, সেই ক্ষেত্রে আমি ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করতে চাচ্ছি। তাদের ক্ষেত্রে বলবো আপুরা প্লিজ ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করবেন না। এটাতে যদি আপনি এটা ইউজ করেন তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি কেক বানাতে পারবেন না। আসলে ক্রিমটা খারাপ না, টেস্টের দিক থেকেও আমি বলবো না এটা খারাপ। বাট এই ক্রিমটা হচ্ছে আপনার খুব একটা শক্ত হয় না। এভার হুইপটা আপনি বিট করলে কিন্তু খুব ইজিলি হচ্ছে ক্রিমটা আপনার শক্ত হয়ে যাবে, কিন্তু ট্রপিক্যাল ক্রিমটা কখনোই শক্ত হতে চায় না খুব ইজিলি। আর শীতের সময় হয়তো বা ওইটা দিয়ে কাজ করতে আপনি একটু বেটার ফিল করবেন। বাট গরমের মধ্যে কখনোই ট্রপিক্যাল দিয়ে চেষ্টা করবেন না, কজ ক্রিম হচ্ছে আপনার মেল্ট হয়ে যাবে আর কাজ করে আপনি মোটেও হচ্ছে মজা পাবেন না। সো আমার মনে হয় নতুন যারা কাজ শিখছেন বা নতুন যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু দাম বেশি হলেও এভার হুইপ ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন। কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন একদম শেষ। আর আজকের কেকের ডিজাইনটা একদমই সিম্পল ছিল, বাট মাশাল্লাহ কিউট লাগছিল। এটাকে এক ধরনের কাজে হচ্ছে আপনার চোরামি করাও বলতে পারেন। একদমই হচ্ছে কম টাইমে আমি কেকটা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।